এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছাড়া ডিনার করি? আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি... ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বসতে পারলাম না, তুমি রিয়াক্ট করা শুরু করে দিলে। রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করছি। মানে আমার মেয়ের মনে হয় কি জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। কি ফাহাদ, কি অবস্থা? বস বস। সো ডিনার হয়েছে? ওয়েল, সায়রা অ্যাকচুয়ালি একটু এরকমই। ও মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, তো একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি করে, বাট ইট ইজ ভেরি নর্মাল। বাংলাদেশের কালচারের সঙ্গে ওর একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে হয়তো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, সো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে টেরে যেত, পার্টি করতো। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। I like the watch. Thank you. বেশি করে খা, পেটটা মতো খাওয়া দাওয়া করে। ঠিক আছে। থাক। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাস্তা সুন্দর পারলেই পরে। SDM-এর ক্যামেরায় অনেক কিছু ধরা পড়তেছে। আমরা এখন আছি হাররা বাজারের উপরে। দেখতে পাচ্ছেন বাজারে অনেক গ্রামবাসী সম্মিলিতভাবে বাজার করতেছে। বাজারে অনেক লোকজন, অনেক মানুষ, অনেক বাজার সদাই এসছে, কত মানুষ।
বাজারের ব্যাগ নিয়ে বাজারে রওনা করছে। যার যার চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রী কেনাকাটা করছে। বাজারে অনেক মানুষের সমাগম, যে যার পছন্দ মতো কেনাকাটা করছে। সামনে একটি বাগানের দোকান। কাকা, বাগান কত করে? সামনে বিশাল বিক্রি করছে। আরো চা পান লাগাই দেবো না তো। এই যে এখন মনে হয় একদম লাইনে লাইনে বাজারে আসতেছে, অটোতে করে বাড়িতে করে দেখতেই পাচ্ছেন গাইস, আমরা এখন ঢাকা বাজার থেকে বের হয়ে সোজা দর্শক মার্কেটের উদ্দেশ্যে রওনা করব। আমাদের গ্রামের মানুষ সোনালি ঘাস পাট দিচ্ছে। এটা হাতি মার্কেট, এখানকার ফুয়েল নাকি অনেক ভালো। আমার একটা ফুয়েল নিতে হবে, ফুয়েল নিয়ে যাই কাইন্ডলি একটু পোস্ট করে দিই। হ্যাঁ ভাইয়া, হাই দাও প্লে দিছিলাম না ছোটো ভাই। আমরা যে এই দোকান থেকে ফুয়েল নিয়ে নিলাম, এখন আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। গাইস, সকলে পাশে থাকেন। এই সেই ঐতিহ্যবাহী হাতি মার্কেট, ওই হাতিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই এলাকার ঐতিহ্য। আমরা আবার মার্কেটের দিকে যাবো, দর্শক মার্কেট। দর্শক মার্কেট আমাদের আমরা পুনরায় রওনা দিলাম।
নেই, স্তব্ধ বিকেল, আকাশটা একদম শুনশান, নীরবতা, বৃষ্টির সম্ভাবনা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। গুড়ি গুড়ি দু এক ফোঁটা বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে, বলা যায় না এখনো জোরে ভারী বর্ষণ আসতে পারে। তাই আমরা বৃষ্টি আসার আগ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে ইটের ভাটা, এখানে দেখুন একটু অনেক কিছু রাখা আছে, যে বড় একটা ইটের ভাটা। এই পাশে একটা প্রতিষ্ঠান, হয়তো প্রাইমারি স্কুল। গ্রামের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মুরব্বীরা খালি গায়ে যখন গামছা কাঁধে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, কি যে দেখতে ভালো লাগে, আমার কি বলবো, অসাধারণ লাগে। এই দৃশ্যটা একদম মনোমুগ্ধ করে রয়েছে। ভালো লাগার মতো একটা মুহূর্ত। একটা মসজিদ, মসজিদ আমি একদিন নামাজ পড়ছিলাম। এই যে কি সুন্দর একটা জিনিস দেখেন, অটোর পিছনে চেয়ার বেঁধে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না বিষয়টা, খুবই ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি এটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যখন যাত্রী প্রেশার খুবই কম থাকে বা গাড়ি কম থাকে কিন্তু যাত্রী বেশি থাকে, তখন চেয়ারগুলো উপরে বেঁধে দেয়, আর যাত্রীগুলো তখন উপরে চেয়ারে বসে আর কি যায়। এতে করে গাড়িওয়ালার ইনকাম বেশি হইলো, আর কাস্টমারেরও কি বলে যাত্রীরও সাথে বসে যাওয়ার অভিজ্ঞতা অর্জন হইলো। সব কিছু মিলিয়ে অসাধারণ নতুন অভিজ্ঞতা। যদি আমারও আছে, আমিও মাঝে মাঝে যখন ভার্সিটি থেকে আসতাম, মজা করে ফ্রেন্ডরা বাতাস সাথে করে আসতাম, বাতাস খাইতে, সেরকম অভিজ্ঞতা আমার। গাইস, আমরা এখন চলে আসলাম খোরশেদ মার্কেট। আমরা এখানে একটু ক্যামেরাটা পোস্ট করবো, আবার একটু আবার দেখা হচ্ছে। আমরা বৃষ্টির কারণে একটু ব্রেক দিলাম এবং বাইক পার্ক করলাম। পার্ক করে আমরা এখন আছি একটা টি স্টলে। আর আমাদের আকাশ মেঘলার জন্য যে কোনো সময় বৃষ্টি নামবে। আমার এখানে একদম অদ্ভুত একটা মানুষকে দেখতে পাচ্ছি, হয়তো বা মানসিক প্রতিবন্ধী সে, বাট হাতটা আর এত স্পিডে মুভ করতেছে, ও মাই গড, সিরিয়াসলি মনে করে। আচ্ছা হোক, আমরা আছি এখন খোরশেদ মার্কেট বাজারে, নামি খোরশেদ মার্কেট। আমরা আছি একটা বাংলাদেশের স্মল ভিলেজে, সেইখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। অলরেডি বৃষ্টি নামছে, আমরা এখন মাছের বাজারে আছি। এই যে মশলার একটা স্টাইলটা দেখছেন, সব বার্গেনিং করতেছে, বেচা কিনে করতেছে উইথ পাট শার্ট। আর একটা মশলা কাকু, পুটি কত করে? 60 কেজি পুরি, কাঁচা বাজার। ছোট্ট মুদি দোকান, পাট শাক, বেগুন, জাম্বুরা, লাউ, কুমড়া, পটল, অনেক কিছু সব ছোট ছোট স্টল। শুনো তালের দাম কত? তাল কত করে কাকা?
দুটো না একটা যা হোক আলাদা দেখা হবে একটু পরে। কুমির গেল সামনে দিয়ে সন্ধ্যা ঠান্ডা 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 ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইলাম। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান এলাসিনের বড় ব্রিজ। এটা খুবই সুন্দর এবং অসাধারণ ভালো লাগে আমাদের এইখানে ঘুরতে। এখন আমরা কোথায় স্টে করবো? আমরা এখন এইদিকে যাচ্ছি, এখানে স্টে করবো আমরা। এখানে স্টে করে আমরা আবার আমাদের লোকেশন চেঞ্জ করবো। এ হচ্ছে এলাকিনের খুব বড় একটা নদী। খানিক সময় এখানে কক্সের ফিল পাওয়া যায়, কিন্তু সেই সময়টা এখনো আসে নাই। সেই সময়টাই দেখেন বিটের কাজ কত কষ্ট, মানুষ কত কষ্ট করে কোথায় থেকে কোথায় ইট নিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে একটু দাঁড়াবো, একটু এই সেই ঐতিহ্যবাহী হাতি মার্কেট। ওই হাতিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই এলাকার ঐতিহ্য। আমরা আবার মার্কেটের দিকে যাবো, বসে মার্কেট। বসে মার্কেট আমাদের
প্রেশার। বাতাস নেই, স্তব্ধ বিকেল, আকাশটা একদম শুনশান, নীরবতা, বৃষ্টির সম্ভাবনা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। ঘুরি ঘুরি দু এক ফোঁটা বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে, বলা যায় না এখনো জোরে ভারী বর্ষণ আসলেও আসতে পারে। তাই আমরা বৃষ্টি আসার আগ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে ইটের ভাটা, এখানে দেখুন একটু অনেক কিছু রাখা আছে, যে বড় একটা ইটের ভাটা। এই পাশে একটা প্রতিষ্ঠান, হয়তো প্রাইমারি স্কুল। গ্রামের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মুরব্বীরা খালি গায়ে যখন গামছা কাঁধে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, কি যে দেখতে ভালো লাগে আমার, কি বলবো, অসাধারণ লাগে। এই দৃশ্যটা একদম মনোমুগ্ধ করে রয়েছে। ভালো লাগার মতো একটা মুহূর্ত। সুন্দর একটা মসজিদ, মসজিদ আমি একদিন নামাজ পড়ছিলাম। এই যে কি সুন্দর একটা জিনিস দেখেন, অটোর পিছনে চেয়ার বেঁধে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না বিষয়টা, খুবই ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি এটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যখন যাত্রীর প্রেশার খুবই কম থাকে বা গাড়ি কম থাকে কিন্তু যাত্রী বেশি থাকে, তখন চেয়ারগুলো উপরে বেঁধে দেয়, আর যাত্রীগুলো তখন উপরে চেয়ারে বসে আর কি যায়। এতে করে গাড়িওয়ালার ইনকাম বেশি হইলো, আর কাস্টমারেরও কি বলে যাত্রীরও সাথে বসে যাওয়ার অভিজ্ঞতা অর্জন হইলো। সব কিছু মিলিয়ে অসাধারণ নতুন অভিজ্ঞতা। যদি আমারও আছে, আমিও মাঝে মাঝে যখন ভার্সিটি থেকে আসতাম, মজা করে ফ্রেন্ডরা আমরা বাতাস সাথে করে আসতাম, বাতাস খাইতে। সেরকম অভিজ্ঞতা আমার। গাইস, আমরা এখন চলে আসলাম খোরশেদ মার্কেট। আমরা এখানে একটু ক্যামেরাটা পোস্ট করবো, আবার একটু কথা হচ্ছে। আমরা বৃষ্টির কারণে একটু ব্রেক দিলাম এবং বাইক পার্ক করলাম। পার্ক করে আমরা এখন আছি একটা টি স্টলে। আর আমাদের আকাশ মেঘলার জন্য যে কোনো সময় বৃষ্টি নামবে। আমার এখানে একদম অদ্ভুত একটা মানুষকে দেখতে পাচ্ছি, অথবা মানসিক প্রতিবন্ধী সে, বাট হাতটা আর এত স্পিডে মুভ করতেছে, ও মাই গড, সিরিয়াসলি মনে করে। আচ্ছা হোক, আমরা আছি এখন খোরশেদ মার্কেট বাজারে, নামি খোরশেদ মার্কেট। আমরা আছি একটা বাংলাদেশের স্মল ভিলেজে। সেইখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। অলরেডি বৃষ্টি নামছে, আমরা এখন মাছের বাজারে আছি। এই যে মাছের একটা স্টাইলটা দেখছেন, সব বার্গেনিং করতেছে, বেচা কিনি করতেছে উইথ পাট শার্ট। আর একটা মশলা কাকু, পুটি কত করে? 60 কেজি পুরি। কাঁচা বাজার, ছোট্ট মুদি দোকান, পাট শাক, বেগুন, জাম্বুরা, লাউ, কুমড়া, পটল, অনেক কিছু সব ছোট ছোট স্টল। শুনো তালের দাম কত? তাল কত করে কাকা?
দুটা না একটা যাও আবার খাবো একটু পরে